ছেলে হওয়ার পরে ওর ঠাকুমা বলেছিল কার্তিক পুজো করবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে শনিবার, কার্তিক পুজো। আমাদের বাড়িতেও আজকে কার্তিক পুজো হবে। আর আমাদের বাড়ির এই কার্তিক পুজোটা মানে অনেক দিন ধরে হচ্ছে করে হয়ই আর না। মানে এটা যখন আমার ভাই হয়েছিল তখন, মানে ভাই এখন 11-এ পড়ে, তখন সেই মানসিক করেছিল আর কি, তাই এখনও পুজোটা হয়নি। একবার হয়েছে পুজোটা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রবলেমের জন্য হয়নি। তো এইবার আমাদের বাড়ির সেকেন্ড টাইম হচ্ছে কার্তিক পুজো। এরপর আরেকটা হবে, তো তারপরে শেষ হয়ে যাবে পুজো। মানে যেই 3বার করতে হয়, আর সেই জন্য এখন 2বার হয়েছে, আর লাস্টের পরের বছর একবার হবে, ব্যাস তাহলে কার্তিক পুজো শেষ। আজকে দিনটা কেমন কাটে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। কার্তিক পুজো হবে বলে আমাদের তো মোটামুটি সমস্ত বাজার হয়েই গেছে, আর টুকিটাকি কিছু বাজার আছে, ঠাকুরটা কেনা বাকি আছে। তো এখন আমি আর মা যাব ঠাকুর কিনতে। আর চলো তাহলে যাওয়া যাক। আর আমার এক দিদির ছেলেও আছে, তাতান, ও হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে, তো ওকে নিয়েও যাব, দেখি ও যায় কি না। তো চলো আগে ঠাকুর কিনে আনি, তারপর তো পুজো হবে। আর পুজো হবে আমাদের বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময় ব্রাহ্মণ আসবে। তো চলো আগে বাজারে যাওয়া যাক। আমরা 3জন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, কিন্তু তাতান আর যাবে না, ও বাড়ি চলে যাবে। কার্তিক পুজোর বাজার তো আমাদের আগের দিনই করা হয়ে গেছে, তবুও টুকিটাকি জিনিস বাকি ছিল। এই যেমন ঝিনুক বাটি, ফুল, তো এইসবই আমরা কিনতে এসেছি। তো ওই দোকান থেকে ঝিনুক বাটি কেনা হয়ে গেছে, কিনে আমরা ঠাকুরের ফুল কিনতে এসেছি। কারণ আগের দিন কিনলে ঠাকুরের ফুল বাসি হয়ে যাবে, তাই আজকেই ফুল কিনতে এসেছি। ফুল, ফুলের মালা সব আজকেই নিতে এসেছি। এরপর আরও টুকিটাকি জিনিস বাকি আছে। এরপর চলে এসেছিলাম ফলের দোকানে। কিছু ফল বাড়িতেই ছিল, আগের দিনেই নিয়ে রেখেছিল, আর কিছু লাগতো সেগুলো নিয়ে নিয়েছি। আর অবশেষে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, যেটাও আমাদের টাটকা টাটকাই চাই। তো কেনা তো হয়ে গেছে, এবার শুধু ঠাকুর কিনে বাড়ি যাব। আর এই দেখো, আমাদের জন্য এই 1 পিস ঠাকুরই ছিল, আর সব বিক্রি হয়ে গেছিল এই দোকানে। বাবা আগের দিনই বলে দিয়েছিল যে আমাদের জন্য অন্তত একটা হলেও রাখতে। তো সেই মতোই ঠাকুর কেনা হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আমি তো একদম স্নান করে রেডি হয়ে গেছি। এবার ঠাকুরের পুজোর কিছু কাজবাজ আছে, তো সেগুলোই করব। চন্দন বাটা, ফুল টুল পরিষ্কার করা, এগুলোই। তো মা উপোস করেছে, আমি উপোস করিনি, তো মাই পুজোটা করবে, তো আমি মার সাথে একটু হেল্প করে দেবো। তো চলো দেখি গিয়ে কি কি কাজ আছে। মা বলছিল অনেক কাজ আছে, তো গিয়ে দেখা যাক এবার কি কি কাজ আছে। মার সাথে সাথে আমিও কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম। ওইদিকে মাও কাজ করছিল, আর এদিকে আমিও যেগুলো পারি সেগুলো করে দিচ্ছিলাম। এখানে বেলপাতা বেছে দেওয়া, ফুলগুলো বেছে বেছে রাখা, এই কাজগুলো আমি করছিলাম। আর তাছাড়াও আরও কাজ আছে যেগুলো মা করছে। আর মোটামুটি কিছু কাজ আগের দিনই মা গুছিয়ে রেখে দিয়েছে, বাসন টাসন মেজে আগের দিনই রেখে দিয়েছিল। তো এখানে আমি ফুল বেলপাতাগুলো সব বেছে রাখছি, আর দেখি কি কি কাজ আছে, মা কি কি বলে। আর তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের বাড়িতে কিন্তু কার্তিক ঠাকুর কখনোই ফেলেনি, যেমন আর কি লোকের বাড়িতে ফেলে যায় আর কি, আমাদের বাড়িতে কখনোই কিন্তু ফেলেনি। আমাদের বাড়িতে কার্তিক পুজো কেন হয় সেটা তোমরা পরেই জানতে পারবে। ওদিকে তো সব ফুল গোছানো হয়ে গেছে, তাই এদিকে চন্দন বাটতে বসেছি। আর এটার পরে আর সেমন আমার কোনো কাজ নেই, আছে টুকিটাকি যেই কাজগুলো সেগুলো মাই করে নিতে পারবে বললো। তো এখন হচ্ছে কার্তিক ঠাকুর বসানো হবে। কার্তিক ঠাকুর তো বসানো হয়ে গেছে, তখন তো কার্তিক ঠাকুরকে ভালো করে দেখতে পারোনি, তো এখন দেখে নাও যে আমাদের বাড়ির কার্তিক ঠাকুর কেমন হয়েছে। আর এদিকে মা ঘট বসাচ্ছে, ঘটের ওপরে গামছা দেবে, আরও কি কি কাজ আছে, ও চাঁদমালা দেবে, এগুলো মা বললো যে মা একাই করে নিতে পারবে। তো তাই মা করছিল, আর আমার যেটা কাজ ভিডিও করা সেটা আমি করছিলাম।
আর এখানে এই যে কার্তিক ঠাকুরের জন্য সব খেলনা, ঝিনুক বাটিটা তো দেখালামই, তখন কিনতে গেছিলাম। খেলনা কিনে আনা হয়েছে, তীর ধনুক আনা হয়েছে, ময়ূরের পালক, এগুলো সব নিয়ে আসা হয়েছে। এগুলো সব কার্তিক ঠাকুরের জন্য। এবার সব খেলনাগুলো, তারপর ঝিনুক বাটি, তীর ধনুক সব কার্তিক ঠাকুরের এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কার্তিক ঠাকুরকে সাজানো একদম কমপ্লিট। আর মা সকালবেলা পুজোটাও দিয়ে দিয়েছে, কারণ ব্রাহ্মণ আসতে তো দেরি আছে। ব্রাহ্মণ তো বিকেলে আসবে, তাই মা সকালবেলা পুজোটা দিয়ে নিয়েছে। তারপর তো বিকেলে এসে ব্রাহ্মণ পুজো দিয়েই দেবে। এখানে মা মিষ্টি সাজাচ্ছে। আজ কার্তিক ঠাকুরের জন্য 5 রকমের মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টিগুলো সাজাচ্ছে। এছাড়া মা আরো অনেক কিছু করবে পরে, নাড়ু করবে, খই মাখা করবে, এগুলোও করবে। আর তার জন্যই সমস্ত প্রিপারেশন গুলো মা করে রাখছে আগের থেকে। আর এই জিনিসটার নাম আমি কিন্তু জানি না, তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেকক্ষণ ধরে বাইরে গান বাজছিল, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। জানলা দিয়ে দেখলাম একটা মেয়ে খেলা দেখাচ্ছে, তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। রাস্তায় এই বাচ্চা মেয়েটা এরকম খেলা দেখাচ্ছিল। অনেকক্ষণ ধরে আমরা ঘরে বসে শুনছিলাম যে গান হচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় হচ্ছে। পরে একটু বাইরে বেরিয়ে দেখি এই মেয়েটা এরকম খেলা দেখাচ্ছে, দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এটাই আর কি হচ্ছিল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। এখানে নাড়ু হবে আগেই বলেছিলাম, তাই নাড়ু করার জন্য মা গুড়টাকে জাল দিয়ে নিচ্ছে। এরপর তিলের নাড়ু হবে আর চিড়ের নাড়ু হবে। এই বছর নারকেল পাওয়া যায়নি, সেজন্য নারকেল নাড়ু হবে না। তাই জন্য এই দুটো নাড়ুই হবে। আমি আর মা তাই নাড়ু বানাতে বসে গেছি। আর তোমাদের কার কার কোন নাড়ু ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো মোস্ট ফেভারিট হচ্ছে এই তিলের নাড়ু। তিলের নাড়ু খেতে আমার জাস্ট অসাধারণ লাগে। সব থেকে বেশি ভালো লাগে আমার এই তিলের নাড়ু খেতে। আর আজকে বাড়িতে তিলের নাড়ু আর চিড়ের নাড়ু দুটোই বানাচ্ছি। এখানে মাকে হেল্প করার জন্য আমার দিদিও চলে এসেছে। এখানে ভোগের জন্য লুচি করা হচ্ছে, এছাড়াও আরো যাদের যাদের প্রসাদ দেবে তাদের জন্য একবারে এখানে লুচি করে নেওয়া হচ্ছে। তাই দিদি মাকে হেল্প করতে চলে এসেছে। তাছাড়া ও পুজো করবে প্রথমে ভেবেছিল, কিন্তু আর উপোস করেনি, সেজন্য ও জাস্ট চা বিস্কুটই খেয়েছে, তাই মাকে কাজে হেল্প করছে। আর এদিকে লুচি হয়েছে, সুজি হয়েছে, আর এদিকে বেগুন ভাজা আর আলু ভাজা একটু পরে হবে। তো আমাদের এখানে কার্তিক পুজোর সমস্ত জোগাড় হয়েই গেছে, এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। তোমাদের দেখাচ্ছি যে কি কি সমস্ত জোগাড় হয়েছে, কি কি রান্না হয়েছে আজকে, কি কি মা করেছে। মা দিদি মিলে তো লুচি করেছে, তখন দেখলে আর কি কি হয়েছে সমস্তটাই দেখাচ্ছি। কার্তিক পুজোর সমস্ত জোগাড় আমাদের করা কমপ্লিট, এবার শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। এখানে নাড়ু, সুজি, লুচি, মিষ্টি সমস্ত কিছুই সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার দেখি ব্রাহ্মণ কখন আসে। বলতে বলতে ব্রাহ্মণ মশাই এসে হাজির। ওম বিষ্ণু বিষ্ণু দর্শক পূর্বক কার্তিক পূজা কর্ম পরিষ্কান্ন শঙ্করকে কার্ত সতী জয় পূর্ণ সন্তু মনোরথা শত্রুনাং মৃত্যুনাং মুদায় চ ওম স্বস্তি। ওম নমো শ্রী সূর্যায় নমঃ এইতত্তৎমনিয়ং পরিস্থে সংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণ শক্তি ইহা গচ্ছ ইহো তিষ্ঠ ইহো সন্নিধেহি অত্রাধিষ্ঠাং কুরু মম পূজাং গৃহাং। এখানে দেখো, যার জন্য কার্তিক পুজো সেই কার্তিক মুখ বন্ধ করে বসে আছে। ওর নাকি তখন ঘুম পাচ্ছিল, আর আমিও সেমন ওকে জ্বালাতে চলে এসেছি। তাই পুজো তো মোটামুটি হয়ে গেছে, এবার মায়ের আরতি হবে, তারপর অঞ্জলি হবে, ব্যাস তাহলেই পুজো শেষ।
পবিত্র বা সর্বস্থান গত পিবা জ স্বরে কুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তরল সূচি নম সূচি নম সূচি নম সূচি। আমার ছেলে হওয়ার পরে ওর ঠাকুমা বলেছিল কার্তিক পুজো করবা, কিন্তু আমার কার্তিক ফেলেও নি, কিছুই না। ও আচ্ছা আচ্ছা মানে আমরা এই জন্য কার্তিক পুজো আচ্ছা করছি। আচ্ছা, আমি তাহলে তোমাদের তো ছেলের সন্তান আছে, না ঠিক আছে, না 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 করে যাও না, বলেছি যখন। হ্যাঁ, এবার ওই শাশুড়ি দুবার বলেছে, শাশুড়ি? আমার শাশুড়ি মা বলে না গেছে। না 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 কাজ এই হ্যাঁ হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দেবে, তাহলে কালকে এসে আবার নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ কালকে এসে নিয়ে যাবো। কার্তিক পুজো তো হয়েই গেছে, দেখতেও পেলে, আর ব্রাহ্মণও চলে গেছে। আর যারা যারা চাকলার নাম শুনেছে, লোকনাথ বাবার চাকলা, সেখানে আজকে মঙ্গল আরতি, তাই সেখানে তো আমরা আজ যেতে পারিনি। তাছাড়া আমরা প্রতি বছরই যাই সেখানে, তাই আজকে বাড়িতেই আমরা মঙ্গল আরতি করছি। তাই লোকনাথ বাবার সামনে আমরা প্রদীপ কিনে এনেছি, যেমন চাকলাতে হয় ঠিক তেমন ভাবে আমরা এই মঙ্গল আরতিটা পালন করেছি বাড়িতেই এবার। তাই সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে লোকনাথ বাবাকে আমরা দেখিয়েছি। না হচ্ছে প্রতি বছরই আমরা চাই, যদি কার্তিক পুজো এই দিনে না পড়তো তাহলে আমরা আজকে চাকলাই যেতাম। তোমরা তো দেখতেই পেলে আমাদের পুজো শেষ হয়ে গেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।